ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো মুদাস্সার আজিজ পরিচালিত, অর্জুন কাপুর, রাকুল প্রীত সিং, ভূমি পেদনেকার অভিনীত তাদের নতুন আপকামিং মুভি মেরে হাজবেন্ড কি বিবি। তো এই মুভিটার ট্রেলার অলরেডি ড্রপ করা হয়েছে। তো আমি এখন ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল, কেমন হলো এই মুভিটার ট্রেলার। তবে এই ট্রেলারটা দেখে আমার সেরকম কোনো এক্সপেকটেশন নেই বললেই চলে। এর কারণ হলো ট্রেলারটা এত জঘন্য ছিল, এত বাজে ছিল, এবং যে গল্পটা তারা এখানে এক্সপ্লোর করছে, তো গল্পটাও কোথাও গিয়ে ট্রেলার যতটুকু দেখলাম বা বুঝলাম, গল্পটাও কিন্তু আমাদের কাছে খুবই চেনা এবং পরিচিত একটা গল্প মনে হচ্ছে। তো এর থেকে আমি এগিয়ে রাখবো কিন্তু হিমেশ রেশমির ব্যাডাস রবি কুমার সেই মুভিটাকে। কারণ সেখানে অবভিয়াসলি কিছু ডায়লগ, যে ডায়লগগুলো হয়তো বা হলে বসে দর্শক মজা পাবে কিংবা দর্শক হাসবে, খিল্লি করবে, এবং এছাড়াও কিন্তু কমেডি থাকবে। সেখানে কাস্টিং যথেষ্ট ভালো আছে, খারাপ আছে, আমি দুইটাকেই প্রাধান্য দেব। তবে হ্যাঁ, আমি সেই মুভিটাকে এগিয়ে রাখবো। তবে গল্পটা যদি ইটসেলফ ভালো হয়, মানে মেরে হাজবেন্ড কি বিবি, যেহেতু এটা একটা কমেডি মুভি হতে যাচ্ছে, এবং এটার গল্প যদি দর্শকের মনে লাগে কিংবা কোথাও গিয়ে দর্শক মুভিটার সঙ্গে কানেক্ট হতে পারে, তাহলে সত্যি বলতেছি এই মুভিটা ভালো একটা বক্স অফিসে কালেকশন নিয়ে আসবে। তো যাই হোক, আমি এখন ট্রেলারটা নিয়ে কথা বলি। তো ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু আমরা বুঝতে পারতেছি যে এখানে ভূমি পেদনেকার, আসলে তার সঙ্গে অর্জুন কাপুরের একটা রিলেশন ছিল এবং মেবি তারা ম্যারিড ছিল, এবং কোথাও গিয়ে মানে ভূমি পেদনেকার তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তার মেমোরি লস হয়, সে কিছু মনে রাখতে পারে না বা মনে থাকে না। তো বেসিক্যালি যার কারণে প্রবলেমে পড়তেছে অর্জুন কাপুর, এবং নতুন করে রাকুল প্রীত সিং, তার সঙ্গে অর্জুন কাপুরের একটা বন্ডিং তৈরি হয় এবং মেবি তারা আবার নতুন করে রিলেশনে যায়। এবং এখানে আসলে মেন প্রবলেম যে অর্জুন কাপুর সে আসলে কাকে বেছে নেবে তার লাইফে কে শেষ পর্যন্ত কে থাকবে। তো এটা জানতে গেলে অবশ্যই হলে গিয়ে আমাদের মুভিটা দেখতে হবে। তবে ট্রেলার লেভেলে আমার কাছে সেরকম অ্যামেজিং কিছু মনে হয়নি, বা ট্রেলারটা সেরকম কিছু ছিল না। বিশেষ করে অর্জুন কাপুর তার সিনেমা, তো বেসিক্যালি আসলে দর্শক খিল্লিটাই বেশি করে, এবং সে যে গল্পগুলো চুজ করে, আমি সেটাও বলবো যে হ্যাঁ, সে সঠিক গল্প চুজ করতে পারে না, এটা তার প্রবলেম। তবে রিসেন্টলি সে কিছু মুভিতে ভিলেন হিসেবে যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছে। তো তাকে সে ধারাটা বজায় রাখলে বেটার হবে, তার ক্যারিয়ারটা আরও সামনে এগিয়ে যাবে। তবে এই ধরনের সিনেমা সত্যি আসলে কতটুকু ওয়ার্ক করবে এবং কতটুকু করবে না, সেটা বলা খুবই আহ, আসলে অসম্ভব ব্যাপার। এবং এখানে গল্প যে মোড় নেয় বা গল্পটা যে মোড়ে দেখানো হয়, তো বেসিক্যালি বলতে গেলে কোথাও গিয়ে আমি ব্যাড নিউজের সঙ্গে এই মুভিটার মিল খুঁজে পাচ্ছি। বেসিক্যালি বলতে গেলে এখানে রাকুল এবং ভূমি, এই যে দুইটা ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, তারা বেসিক্যালি একে অপরকে টেক্কা দিচ্ছে কি করে অর্জুন কাপুরের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে ইমপ্রেস করবে এবং তাকে নিজের করে নেবে। তো এই বিষয়টা কোথাও গিয়ে আপনারা ভেবে দেখুন যে ব্যাড নিউজ মুভিটা কেমন ছিল। সেটা অবভিয়াসলি দর্শকের দেখা এবং দর্শক সেই গল্পটাকে মাথায় রেখেছে। তো সেখান থেকে বলতে গেলে আসলে এই মুভিটা কতটা ওয়ার্ক করবে সেটা আমি নিজেও জানি না। তবে অর্জুন কাপুর এখানে তার পারফরমেন্সটাও আমার খুব একটা ভালো লাগে নাই। তো প্রথমত ট্রেলারটাকে অনেকটাই বড় করা হয়েছে, প্রায় 3 মিনিট 11 সেকেন্ডের একটা ট্রেলার তারা ড্রপ করছে, এবং ওয়েল এডিটেড একটা ট্রেলার যদি তারা কম্প্যাক্ট একটা ট্রেলার ড্রপ করতো, সেটা বেসিক্যালি তাদের জন্য অনেক ভালো হতো। এবং ট্রেলারে দেখবেন অনেক জায়গায় কিন্তু তারা কমেডির মাধ্যমে কিংবা যেভাবেই হোক তারা দর্শককে হাসানোর চেষ্টা করতেছে, দর্শকের মনটা কিংবা দর্শকের একটা স্মাইল আনার চেষ্টা করতেছে, কিন্তু তারা ব্যর্থ। এর কারণ হলো সেখানে সেই হাসিটা, সেই মজাটা দর্শক পাচ্ছে না। এর কারণ হলো এই ক্যারেক্টারগুলোর পারফরমেন্স, তাদের পারফরমেন্সের জন্য আসলে মেন প্রবলেমটা হয়েছে। এবং বেশ কিছু জায়গায় স্মার্টভাবে দর্শককে হাসানোর চেষ্টা করা হয়েছে, স্মার্ট কমেডি রাখা হয়েছে, এবং অর্জুন কাপুর তার যে এক্সপ্রেশনগুলো দেখবেন, তার বিভিন্ন এক্সপ্রেশন কিন্তু রাখা হয়েছে, মানে আইডিয়া লেভেলে বলা যায় যথেষ্ট ভালো ছিল, তাদের আইডিয়া যথেষ্ট ভালো, কিন্তু এখানে অর্জুন কাপুর সেই পারফরমেন্সটা, সেই লেভেলটা নিজের থেকে বের করতে পারে নাই, যেটা মেন প্রবলেম। তবে হ্যাঁ, এই ট্রেলারে প্রচুর কমেডি
রাখা হইছে এবং বেশ কিছু আইডিয়া, বেশ কিছু কমেডি দর্শককে হাসাবে। এটা কনফার্ম। দেখবেন ট্রেলারটা যেভাবে এন্ড করা হয়, যে নোটে ট্রেলারটা এন্ড হয় সেখানে দর্শক হাসবেই। কারণ সেই জোকটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরম্যান্স আপনি দেখবেন যে এক্সট্রা অর্ডিনারি ছিল না। তবে হ্যাঁ, রাকুল প্রীত সিং এবং ভূমি, এদের যে পারফরম্যান্স, এদের যে ক্লাশ, মানে একে অপরকে যে চ্যালেঞ্জগুলো ছুড়ে দেয়, একে অপরকে যেভাবে তারা টেক্কা দেয়, তো এই জিনিসগুলো আসলে দর্শক মজা পাবে। তাদের এই যে ক্লাশ, সেটা দর্শক মজা পাবে। তবে এখানে অর্জুন কাপুর তার পারফরম্যান্সটা আসলে মুভিতে কতটুকু ভালো হবে, বেটার হবে বলতে পারবো না। তবে হ্যাঁ, তার পারফরম্যান্সটা যদি একটু বেটার হয় এবং দর্শক সেটাকে নিতে পারে, দর্শক সেই কমেডিগুলো এনজয় করতে পারে, তাহলে বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে। তবে এই ট্রেলারটা যে একেবারে বাজে ছিল, জঘন্য ছিল, এমনটাও কিন্তু না। ট্রেলারটা মোটামুটি বেশ ভালো ছিল, কারণ এখানে তাদের স্টোরি এবং আইডিয়া লেভেল যথেষ্ট ভালো ছিল। যদিও স্টোরিটা হয়তোবা হয়তোবা আমাদের কাছে খুবই পরিচিত মনে হবে। তবে হ্যাঁ, এটা দর্শককে মজা দেবে। কারণ এইরকম এন্টারটেনমেন্ট দর্শক পেতে চায়। আর সবসময় অ্যাকশন দিয়ে কিন্তু আসলে যুগ চলে না। যুগের পর যুগ কিন্তু কাটে না। তো সেখানে প্রেমের মুভি কিংবা এই ধরনের কমেডি মুভি, অবশ্যই হরর মুভি, সবকিছুই বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। অর্জুন কাপুর সে আবার নিজের আগের জায়গায় ফিরতে পারে কিনা, এটা আসলে দেখবার বিষয় হবে। আমার যতটুকু মনে হয়েছে ট্রেলারটা মোটামুটি ভালো ছিল এবং এই মুভিটা ওয়ান টাইম ওয়াচের জন্য হলেও, একবার এনজয় করার জন্য হলেও হলে গিয়ে দেখে আসতে পারেন। আপনি হলে গিয়ে দেখে আসতে পারেন। এটা আমি বলতেছি। তো যাই হোক, এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং তার সঙ্গে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।